সোনার টুকরো একটা মেয়ে জীবন দিয়ে তোকে ভালোবেসে গেল, আর আর তুই তাকে অবহেলা করে গেলি। আর আমার শত্রুর মেয়েকে ভালোবেসে এভাবে জীবনটাকে তুই ধ্বংস করে দিলি। এত বড় ভুল তুই কেন করলি খোকা? কেন করলি? কেন কেন তুই আমার জীবনে এলি? কেন তুই আমাকে বিধবা বানালি? আমি তোর মুখ দেখতে চাই না, তোর স্মৃতি আমি রাখতে চাই না। এই আপনি কি করছেন মা? মলি আমার একমাত্র বান্ধবী, ও আমার জান, ওর ছবি আপনি ছিঁড়ে ফেলছেন? রাজু যে ওকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল মা, বিনিময়ে আজ হয়েছে মিথ্যে খুনের ফাঁসির আসামি। এই মেয়ের কারণে আজ আমার ছেলের জীবন থেকে হারিয়েছে তার বাবা, হারিয়েছে সাদ, ভালোবাসা, মায়া, মমতা। আমি হয়েছি বিধবা। মা, আমি যতটুকু জানি মনে হয় মলি এর কিছুই জানে না। হয়তো এর পেছনে রয়েছে অদৃশ্য কোনো হাত, কোনো ষড়যন্ত্র। সবার মন যে তোর মতো বড় হয় না মা। তোর মতো মেয়েদের মন বলে কিছুই নেই। মা, মা আপনি হাত মুখ ধুয়ে আসুন। মা, মা আমার লক্ষ্মী মা। আসুন, বসুন। আমি বসতে আসিনি এসপি সাহেব, আমি জানতে এসেছি একজন জেল পলাতক খুনি আসামির মা কি করে আপনার বাড়িতে আশ্রয় পেল। আমার বাড়িতে আশ্রয়? হ্যাঁ, কেন আপনি জানেন না? ক্রিমিনাল রাজুর মা এখন বহাল তবিয়তে আপনার বাড়িতে অবস্থান করছে। তখন জিজ্ঞেস করুন আপনার মেয়েকে। আইনের চোখে রাজু অপরাধী হতে পারে, কিন্তু তার মা কোনো অপরাধ করেনি মিস্টার কিবরিয়া সাহেব। স্যার, কিছু গুন্ডা কাল রাতে রাজুর মাকে তার বাড়ি থেকে তুলে আনতে গিয়েছিল। তাদের হাত থেকে আমি তাকে উদ্ধার করেছি।